যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর ইরান কি এখন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে? তাহলে কি ইহুদিবাদীদের স্বপ্ন অধরাই থেকে গেল? যুদ্ধবিরতিতে যেতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 10 দফার একটি প্রস্তাব দেয় ইরান, যেখানে স্থান পায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুটিও। এদিকে সাম্প্রতিক সময়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি দাবি করেন যে ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে মজুদ আছে প্রায় 200 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যেগুলোকে মূলত হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিল ইহুদিবাদীরা। প্রশ্ন হলো, যুদ্ধের মাঠে শান্তি ফেরায় ইরান এখন সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো দিয়ে কি করবে? আয়াতুল্লাহ আলী খামেনির দিয়ে যাওয়া ফতোয়া কি মানবে তেহরান? নিজেদের ভুলের মাসুল যুদ্ধের ময়দানেই কড়ায় গণ্ডায় দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। যখন ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বহর ইহুদিবাদীদের ঘায়েল করতে ছুটে যাচ্ছিল, তখন রীতিমতো দিশেহারা হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানি সভ্যতাকে বিলীন করে দেওয়ার হুমকি দেন তিনি। সেই সাথে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর ইঙ্গিত হিসেবে নিজেদের বিশেষ সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়টিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেয় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি ট্রাম্পের। উল্টো নিজের ফাঁদে নিজেই পড়লেন মার্কিন শাসক। যুদ্ধের শুরু থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করার পায়তারা চালিয়ে যায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। সে লক্ষ্যে বাংকার বাস্টার বোমাসহ ইরান জুড়ে যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ইহুদিবাদীরা। এমন পরিস্থিতির মাঝেই IAEA এর প্রধান রাফায়েল গ্রসি জানান, ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে মজুদ আছে প্রায় 200 কেজি ইউরেনিয়াম, যা 60% মাত্রায় সমৃদ্ধ। তার এমন মন্তব্যের পরই টনক নড়ে মার্কিন প্রশাসনের। তবে শেষ পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে সফল হয়নি ইহুদিবাদীরা। সেই সাথে ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করার লক্ষ্যেও ব্যর্থ হয় মার্কিন প্রশাসন। 8 এপ্রিল ইরানের তৈরি করা যুদ্ধবিরতির 10টি প্রস্তাবে স্থান পায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বজায় রাখার বিষয়টিও। আর তেহরানের দেওয়া এসব শর্ত মেনে তড়িঘড়ি করে যুদ্ধবিরতিতে একমত হয় যুক্তরাষ্ট্র ইসরায়েল। যার কারণে প্রশ্ন উঠেছে, ইরান আসলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রতি এত আগ্রহী কেন? ইরান বহুদিন ধরেই দাবি করে আসছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি বেসামরিক খাতের উন্নয়ন করছে তেহরান। এছাড়াও ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগেই জানিয়েছিলেন যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য নেই তার দেশের। যদিও সাম্প্রতিক যুদ্ধের ময়দানে ইসরায়েল যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারত, সে শঙ্কার কথাই জানিয়েছিলেন বিশ্লেষকরা। কারণ ইরানের তীব্র প্রতিরোধের মুখে কোণঠাসা হয়ে পড়ছিল ইসরায়েল। তাই নিজেদের আগ্রাসনের আরও কঠোর জবাব দিতে ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা ছুড়তে পারে ইসরায়েল। সম্প্রতি এমন মন্তব্যই করেন যুক্তরাষ্ট্রের MIT বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক থিওডর পোস্টল। তবে তিনি এ সম্ভাবনাও জানান যে প্রতিক্রিয়াস্বরূপ ইরানও তড়িঘড়ি করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে যেতে পারে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। অন্যদিকে সাময়িক এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিনিধিরা। 10 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকে স্থান পাবে ইরানের পারমাণবিক কর্মসূচির ইস্যুটিও। যদিও ইহুদিবাদীদের শর্ত মেনে ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে কিনা এ বিষয়েও রয়েছে বিশ্লেষক মহলে সন্দেহ।